এনে ডাব খা, রোদের মধ্যে অনেক কষ্ট করছস। কি রে, তুই কি কান খুসেনার ব্যবসা বাদ দিয়ে ডাবের ব্যবসা শুরু করছস? কি কস না কস, কান খুঁজে না ব্যবসা বাদ দেবো কেন? ওটা আসছে, তোর জন্য ডাব নিয়ে আসছি, এটা ভালোবাসার ডাব, নেখা। আমি বুঝদা ফেলছি, আমি তোর প্রস্তাবে রাজি হই নাই দেখে তুই এখন পড়া ডাব লয়ে এসো, সেটা খাই আর আমি পড়তে যাই, জীবনও খামু না। কি কস না কস, আচ্ছা ঠিক আছে তাহলে এটা খা। তোর ডাবও খামু না, তোর বিয়াও খামু না, তুই এনতে যা। কত সুন্দর একটা মাইয়া, এখন বিয়া করবি, ঘর সংসার করবি, তা না করে কি করস? এই সমুদ্রের পারে রোদের মধ্যে মধ্যে ছাতার মাথা বেচস, এটি বেচছে তোর ব্যবসা বাণিজ্য কিছু হয়? কোনো দরকার নাই এইসব করার। তুই এখন বিয়ে শাদী করবি এমন একজন মানুষকে যে ক্যাশ টাকা ইনকাম করে, তোকে সুখে শান্তিতে রাখবে, ভালো রাখবে। তুই না একবারে সত্যি কথা কইছিস, ঠিক না? আমারও মনটা এমন স্যার, একটা পোলারে বিয়া করি। তুই কত কেমন পোলারে আমার বিয়া করা উচিত? এমন পোলা ধর যে কক্সবাজারে একসাথে আমার সাথে ব্যবসা করবে, তোর এসব কান কোন খুসায় আর কি। বাহ, একদম ধরে ফেলাইছস, তাহলে তো তুই রাজি। চল বিয়ে করে ফেলাই, দেরি করে লাভ নেই। তোর ডাব তোর মাথার মধ্যে যদি না ভাঙছি, তুই ওঠ হেন দিকে যা। বুঝলি না রে, বুঝলি না, পাশে ছিলাম দেখলি না। হারাই গেল খুঁজমু না, আর তোর মতো বাটপার জীবন বিয়া। আমি মনে একলাই বাটপার, আর তুই দুধে যত উঠছি পাতা। তুই যে তলে তলে কত বাটপারি করস তার খবর আমার কাছে আছে। একটা জিনিস চিন্তা করে দেখ, তুই যে এত বড় বাটপার এটা জানার পর আমি তোরে বিয়ে করতে চাই, তার মানে কি তোর অনেক ভালোবাসি। আমার একটা উদ্ধার করে ফেলাইতেছিস তুই। আইস ও স্যার, স্যার বেরি মানুষ ব্যবসাটাই বুঝলো, ভালোবাসা বুঝলো না। স্যার ডাব খাইবেন? একদম কচি ডাব, এই নেন। তোর গায়ের রংটা এত সুন্দর, কিন্তু রোদের মধ্যে ঘুরতে ঘুরতে কেমন জং ধরে গেছে, কালো হয়ে গেছে গা। তোর যদি একটা তেল মালিশ করে দেওয়া যায় তো খুব ভালো হইতো, একদম সোনার মতো চকচক করতো। আমি তো খুব ভালো তেল মালিশ করতে পারি, কিন্তু সমস্যা হয়েছে কি জানোস, এইসব জায়গায় তো করা যায় না। একটা প্রাইভেট জায়গায় যদি তেল মালিশটা করা যায় তো ভালো হইতো, যাবে নাকি? তোর প্রাইভেট এ স্যার 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 মালা নিবেন স্যার? স্যার দেখছেন নাকি? স্যার দেখেন কি সুন্দর সুন্দর সাদা সাদা, দেখছেন স্যার? আমি নিজের হাতে বানাইছি। মালা তো নিবই, কিন্তু তোমার নাম কি? স্যার আমার নামও মালা। বাহ, তাহলে তো মালা নিতেই হয়। স্যার কোনটা নিবেন? আমাকে একটা মালা দাও। ওই যে ওই স্যার আমি বাড়ি করে দিচ্ছি, এই যে স্যার দেখেন। বাহ, খুব সুন্দর। এটা দাম কত? স্যার মাত্র 20 টাকা পাইকারি দামে। আসসালামু আলাইকুম। এই শোনো শোনো, জি স্যার। আরেকটা মালা দাও। হ্যাঁ স্যার দেখেন না কোনটা নেবেন। এই আরে এই যে আই স্যার আমি বাইর করে দিতেছি, কোনটা নেবেন কোন? ওই যে মাঝখানের সাদাটা। মাঝখানের সাদাটা বাইর করে না দিন। না 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 না, এই যে এটা সাদাটা। এই লন স্যার। এটা কত? 20 টাকা স্যার। 20 টাকা। এই যে 20 টাকা। ঠিক আছে স্যার, আসি। এই শোনো শোনো শোনো। জি স্যার। আমাকে আরেকটা মালা দাও। হ্যাঁ স্যার লন। স্যার আপনি একটা কাম করেন, স্যার আপনি সব ডিল লইয়া লন, ধরেন আপনার জন্য একেবারে পাইকারি রেটে আপনি আমার 400 টাকা দিলেই হইব। কি বলো, মাত্র 400 টাকা? তোমার আমি 500 টাকা দিতেছি। দেন স্যার। এই নাও। ঠিক আছে। আর শোনো, ওই আমার তো আরো মালা লাগবে, এই সেই মালার অ্যাডভান্সের জন্য তোমার আমি এই যে আরো 500 দিতেছি। আর একটা কাজ করো, তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দাও, ওই মালা নিয়ে আসার সময় তো ফোন দিতে হবে। কাকে দিবা? আমাকে ফোন দিও। অবশ্যই স্যার, লেহেন 01